ভাইয়া গাড়ি বের করেন, যেতে হবে। ও আচ্ছা, আপনি খাবার খাচ্ছেন? আচ্ছা খেয়ে নিন। অনেক ক্ষুধা লেগেছিল, তাই ভাবলাম একটু খেয়ে নেই। ও আচ্ছা, তো ভাইয়া আপনি পেঁয়াজ দিয়ে কেন খাচ্ছেন? কোনো সবজি বা তরকারি আনেননি কেন? আমি তো তরকারি রান্না করতে পারি না। খাবার আপনি রান্না করেন? হ্যাঁ বোন, আর আমি রুটি অনেক সুন্দর করে বানাতে পারি। এই রুটিটা আমি বানিয়ে নিয়েছি। কেন ভাইয়া, আপনার বাড়িতে কেউ নাই রান্না করার মতো? হ্যাঁ, সবাই আছে। বাড়িতে আমার বউ আছে, আমার আরো 2টা বোন আছে। তো ওরা আপনাকে খাবার বানিয়ে দেয় না? আসলে ওরা তো সবাই গ্রামে থাকে, আর শহরে আমি একাই থাকি। যতটুকু পারি ততটুকু বানিয়ে নিজের পেট চালাই। ও আচ্ছা, তাহলে ভাইয়া আপনার তো অনেক অসুবিধা হয়। হ্যাঁ বোন, অসুবিধা তো একটু হবেই। যার ঘরে 2টা যুবতী বোন আছে, তাদেরকে বিয়ে দিতে হবে। তার কাছে এসব কষ্ট নয়। এখান থেকে যা বেতন পাই সবটাই গ্রামে বাড়িতে পাঠিয়ে দেই। আমার হাতে তেমন টাকা পয়সা থাকে না যে যা দিয়ে আমি একটু ভালো মন্দ কিনে খাবো। কোনো মতে এই শুকনো রুটি খাবার হিসেবে খেয়ে বেঁচে থাকি। হ্যাঁ ভাইয়া, পরিস্থিতি মানুষকে সব পরিবেশে মানিয়ে নিতে শেখায়। হ্যাঁ বোন। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি ভেতর থেকে আপনার জন্য সবজি এনে দিচ্ছি। না না বোন, তোমার কষ্ট করতে হবে না। আমার সব শুকনো খাবার দাবার খাওয়ার অভ্যেস হয়ে গেছে। আরে না, আপনি দাঁড়ান, আমি দেখ। না না, আপনাকে কষ্ট করতে হবে না, শুধু শুধু আমি এটাই খেয়ে নিতে পারবো। আরে ভাইয়া, আমার কোনো সমস্যা বা কষ্ট হবে না আপনাকে খাবার দিতে। ইনফ্যাক্ট আমি তো আপনাকে প্রত্যেক দিনই খাবার খাওয়াতে পারি। না না বোন, আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন, এটাই তো আমার জন্য অনেক। আচ্ছা ঠিক আছে, আপনি খেয়ে নিন তাহলে। হ্যাঁ ম্যাম, আপনি শুধু 5 মিনিট অপেক্ষা করুন। শুধু 5 মিনিট, এর মধ্যে হয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি গ্যারেজ থেকে গাড়ি বের করে দিচ্ছি। আপনি একটু বসুন। খাবার খাওয়া তো শেষ হয়ে গেল, এবার যাই ম্যাডামের জন্য তাড়াতাড়ি গাড়ি বের করি। আরে, এখানে এই টিফিন বারটা কে রাখলো? এখানে আবার একটা কাগজও আছে দেখছি। পড়ে দেখি তো। ভাইয়া, আমি অপু। এখন থেকে আমি প্রতিদিন আপনার জন্য খাবার পাঠাবো, আর আপনি কিন্তু নিষেধ করতে পারবেন না। মনে করবেন আপনি আরেকজন বোন আপনাকে খাবার দিচ্ছে। এখন থেকে আপনার খাবারের জন্য আর কষ্ট করতে হবে না।